আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একদম ছোট। রাহা আর আজান কি খুশি দেখেছেন? কারণ আজকে আমাদের বাসায় গরু চলে আসছে, আমাদের কোরবানির গরু। তো এটাই দেখতে চলে যাচ্ছি। এই ছিল আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমার আব্বুর কোরবানি আল্লাহ কবুল করেন। কোরবানির ৪-৫ দিন আগেই আমরা বাসায় গরু নিয়ে আসি, কারণ যেহেতু এটা আমাদের ফার্ম থেকে নেওয়া, আমরা কোনো হাট থেকে কিনিনি। তো আব্বু সবসময় চেষ্টা করে যে একটু আগে থেকে কেনা। ছোটবেলা থেকেই দেখে আসছি যে আব্বু সবসময় এই কাজটা করে যেন আমরা দেখতে পারি, একটা অ্যাটাচমেন্ট যেন তৈরি হয়। এখানে আজান তার ছোট ফুপ্পির কোলে বসেই গরু দেখছিল, কারণ আজানের জন্য এটা একদম নতুন। আর এখানে রাহা চলে গেল একটা ছাগলের কাছে। এই একটা ছাগলই ছিল আমাদের বাসার নিচে, এটা একটা অন্য ফ্ল্যাটে অন্য একটা আঙ্কেলের ছাগল ছিল। তো দেখেন, একদম ভয় নেই ওর, অথচ আমি কিন্তু গরু ছাগল কিছুই টাচ করতে পারি। সে তো খুব খুশি, কারণ নর্মালি গরু তো বড় হয়, ও তো ওই গরুর কাছে একা একা যেতে পারে না, কিন্তু ছাগলকে সে একা ট্রিট করতে পারে এবং পুরাপুরি সে একা গিয়ে ছাগলটাকে আদর করছে, দুষ্টুমি করছে, খেলা করছে। পরে আমার মনে হয়েছে যে আব্বুকে বা ভাইয়াকে বলে আসলে একটা ছাগল ওর জন্য আনলেও পারতাম, কিন্তু এরপর আসলে আর মাথায় কাজ করেনি। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর করে আদর করছে, দেখি ভালো লাগে। আর আমার ভাই, তারপর রাফি, কৌশিক, এরাও অ্যানিম্যাল লাভার, সেরকমই হয়েছে রাহা। আসানেরটা এখনও জানি না, ও একটু বড় হলে বোঝা যাবে। তো যাই হোক, এরপরে এখানে ছোটো পুপ্পির সাথে বসে বসে ওরা গল্প করছে, তারা বাসায় যাবে না। অনেক গরম লাগছিল আমাদের, আমরা বলছিলাম যে চলো বাসায় যাই, কিন্তু না, তারা বাসায় যাবে না, তারা গরুর কাছে বসে থাকবে। তো পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, একদিন পরেই যেহেতু ঈদ, বাচ্চারা তো একটু দেখতে চাচ্ছে, তাই ওদেরকে নিয়ে বসে আছি। এরপরে আমরা অনেকক্ষণ বসে থেকে পরে আমরা বাসায় চলে যাই। আর এরপরেই কোরবানির ঈদ, সো ঈদের একটা ভিডিও তো আপনাদের জন্য আসবেই। আর বাসায় আসার পরেই রাহা আজান তার ছোট দাদা ছোট দাদুর সাথে খুব খেলাধুলা করছিল। অনেক দিন পর এই ঈদকে সামনে রেখে আমরা ফুল ফ্যামিলি এক হয়েছি। হ্যাঁ, এখানে ভাইয়াকে খুব মিস করছিলাম, ওই মিসিং ছিল। আর সবচেয়ে বেশি মিস করছিলাম আমার আম্মুকে। রাহা আজান পুরাই বঞ্চিত নিজের দাদির কাছ থেকে, কিন্তু কি করবো বলেন, এটাই ভাগ্যে ছিল। সবাই দোয়া করবেন আমার আম্মুকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আর আমার আব্বুকে যেন আল্লাহ সুস্থ রাখে, কারণ একমাত্র দাদাই আছে যার আদরটা পরিপূর্ণভাবে রাহা রাজান পায় এবং ওরা গ্র্যাব করেও নেয়। তো যাই হোক, পরে এখানে কাকির সাথে ওরা খেলাধুলা করছে, আমরা একটু দেখছিলাম। আর আমি কোনো মুহূর্তই আসলে বাদ দিতে চাইনি ক্যাপচার করার জন্য। তো ভাবলাম আপনাদের জন্য ক্যাপচার করে নেই। সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য, ওরা যেন সুস্থ থাকে। আর ইনশাল্লাহ দেখা হবে ঈদের দিন নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। আর ভালো লাগলে লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।